Dear students, আজকের টপিক নমিনাল কম্পাউন্ডস, ক্লাস 9-10 ইংলিশ গ্রামার। নমিনাল কম্পাউন্ডস একটা খুবই সিম্পল জিনিস, সিম্পল গ্রামাটিক্যাল টপিক। নমিনাল কম্পাউন্ড কি? যে নমিনাল কম্পাউন্ড ইজ আ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইন হুইচ nouns are linked together to indicate a new concept. যে ইংরেজিতে আমি বাংলায় সহজ করে একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাখ্যা করছি। আমি সেদিন বাসে করে স্কুল যাচ্ছিলাম। একটা সিটে আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন। তার সঙ্গে গল্প করতে করতে বিভিন্ন কথা হচ্ছিল। তো তার বাড়িও কোচবিহারে, আমার বাড়িও কোচবিহারে। গরম পড়ছিল, এখন তো প্রচুর গরম, শীত পালিয়ে গেছি, গরম পড়েছে। তো কথা বলতে বলতে গরমের কথা এলো। তো আমি বললাম, আপনি কি করেন? তিনি বলেন, আমি পুলিশে চাকরি করি। আমি বললাম, কোন পুলিশ? তিনি বলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোন বিভাগটা, কোন সেকশনটা? তিনি বলেন, ট্রাফিক পুলিশ। এই যে আমি তাকে প্রশ্ন করলাম, তিনি কি করেন? তিনি বললেন, পুলিশের চাকরি করেন। আমি বললাম, কোন পুলিশ? তিনি বললেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমি বললাম, কোন সেকশনটা? তিনি বললেন, ট্রাফিক পুলিশ। বিভিন্ন কথা হচ্ছিল, তিনি আমাকে অনেক কথা বলেন। তো আমি বললাম, আমি বোধহয় আপনাকে সেদিন দেখছিলাম, আমি বাজারে গিয়েছিলাম একটা ফ্যান কিনতে, সেখানে বোধহয় আপনার সঙ্গে দেখা হয়েছিল, দেখা দেখা মনে হয়। তা তিনি বললেন, কী ফ্যান কিনেছেন? তা আমি বললাম, সিলিং ফ্যান কিনেছি। এই যে ফ্যান কিনছিলাম, ফ্যান কিনতে গিয়েছিলাম আমি বললাম, তাতে কিন্তু আমার ধারণাটা, আমার কথাটা পরিষ্কার হলো না। আমাকে তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কী ফ্যান কিনলেন? আমি কিন্তু তখন বললাম, সিলিং ফ্যান। এই যে যখন আমরা একটা শব্দের মাধ্যমে আমাদের কথাগুলোকে বোঝাতে পারি না, তখন আমাদের একের বেশি একাধিক শব্দ আমাদের প্রয়োগ করতে হয়, একাধিক শব্দের সাহায্য নিতে হয়। এই যে একাধিক শব্দ যখন একত্রিত হয়ে একজন ব্যক্তিকে, একটি স্থানকে বা একটি বস্তুকে বোঝায়, তখন সেই শব্দ সমষ্টিকেই বলা হয় নমিনাল কম্পাউন্ড। পরিষ্কার হলো? যেমন যেমন স্কুল টিচার, যেমন স্টেজ পারফরমেন্স, লেটার বক্স, এগুলো আমাদের কিন্তু একাধিক শব্দ প্রয়োগ করে আমরা এগুলোকে বোঝাচ্ছি। যেমন আমি বলছিলাম কি, ট্রাফিক পুলিশ। কি বলছিলাম একটা? সিলিং ফ্যান। আমাদেরকে কিন্তু একাধিক শব্দ প্রয়োগ করতে হলো একটা বস্তুকে বোঝানোর জন্য। এগুলোই হচ্ছে নমিনাল কম্পাউন্ড। ক্লিয়ার হলো? একদম খুব সিম্পলভাবে বিষয়টা বোঝানো গেল, বুঝলে? এবার হচ্ছে এইগুলো পরীক্ষায় কি করে আসে? দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে সেন্টেন্সটা দেবে, সেখান থেকে নমিনাল কম্পাউন্ড তৈরি করতে হবে। যেমন প্রথমটা, এ পুলিশ হু কন্ট্রোলস দ্য ট্রাফিক। নিয়মটা কি? এরকম যদি সেন্টেন্স দেয় ডেসক্রিপশন, তাহলে আমাদের শেষের শব্দটা আর প্রথম শব্দটাকে দেখতে হবে। যদি এ থাকে, এটা আমরা প্রথমে লিখে দেব এ, শেষের শব্দটা আগে লিখব ট্রাফিক,
প্রথম শব্দটা শেষে লিখব পুলিশ, ট্রাফিক পুলিশ। 2 নম্বর কি, এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, যদি এ থাকে এ লিখলাম। শেষের শব্দটা কি, শেষের শব্দটা কি, সিলিং, সিলিং লিখলাম। প্রথম শব্দটা কি, ফ্যান, সিলিং ফ্যান। 3 নম্বর উদাহরণ কি, এ বক্স টু ক্যারি টিফিন, এটা আছে লিখব এ, শেষের দুটা টিফিন, প্রথম শব্দটা বক্স, টিফিন বক্স। 4 নম্বর উদাহরণ কি, এ সিরিয়াল শোন অন টিভি, এটা সামনে লিখব, শেষের শব্দটা টিভি, প্রথম শব্দটা সিরিয়াল, টিভি সিরিয়াল। 5 নম্বর উদাহরণ কি, এ গার্ড ফর প্রোটেকশন অফ সামবডি, এটার সামনে লিখলাম, বডিটা এখানে লিখলাম, আর গার্ডটা শেষ, প্রথম শব্দটা শেষ লিখলাম, এ বডি গার্ড। 6 নম্বর উদাহরণ কি, অ্যান এরিয়া দ্যাট প্রডিউসেস টি, এইখানে কিন্তু এই যে অ্যান আছে, প্রথম শব্দটা এরিয়া, শেষের শব্দটা টি, মাঝখানে কিন্তু এই এখানে 3টি শব্দ দ্বারা এখানে নমিনাল কম্পাউন্ড তৈরি করতে হবে। এটা অ্যানটা এখানে এ হবে, কারণ টিটার সামনে আসবে, টিটা কনসোনান্ট, তাই অ্যান বসবে না, এ বসবে, এ টি। এই মাঝখানের শব্দ প্রডিউস, তার সাথে প্রডিউসিং করতে হবে, টি প্রডিউসিং, আর প্রথম শব্দটা এরিয়া, টি প্রডিউসিং এরিয়া। 3টি শব্দ দিয়ে আমরা একটা জায়গাকে বোঝালাম, চা উৎপাদনকারী অঞ্চল। রুটস ফর বাসেস ইন কলকাতা, এখানে প্রথম শব্দটা রুটস, শেষের শব্দটা কলকাতা, মাঝখানে একটা বাস আছে, তখন হবে কলকাতা বাস রুটস। আমরা যারা কলকাতা যাই তারা জানি কলকাতায় বাস রুটস থাকে, নাম্বার থাকে বাসের, সেই হিসেবে বাসগুলো চলাচল করে, ওইটাকে বলা হয় কলকাতা বাস রুটস। তারপরে বলছে 8 নম্বর কি, এ মেথড দ্যাট সেভস লেবার, এটার সামনে লিখব, এই লেবারটা লিখব, শেষের শব্দটা আগে, নিয়মটাকে একই। তারপরে যে সেভস কথার সাথে আইএনজি হবে, সেভিং। তারপরে মেথড, এ লেবার সেভিং মেথড হলো। এইভাবে আসতে পারে। যদি ডেসক্রিপশন দেয় তাহলে নমিনাল কম্পাউন্ড গঠন করতে হবে, আর যদি নমিনাল কম্পাউন্ড দেয় এরকম করে, তাহলে কিন্তু ডেসক্রিপশনটা লিখতে হবে। স্কুল টিচার কি হবে, এ টিচার, অবে স্কুল, সোজা অবে স্কুল, স্কুল টিচার। গঠনটা কিন্তু একই রকম হলো, যখন আমরা এটা গঠন করবো তখন স্কুলটার সামনে যাবে, টিচারটা পরে যাবে, স্কুল টিচার। আবার যখন আমরা ডেসক্রিপশন লিখবো একই রকম, স্কুল টিচার, টিচারটা আগে আসবে, তাহলে এ টিচার অফ এ স্কুল। স্ট্রেস পারফরমেন্স, এই যে স্ট্রেস পারফরমেন্স ব্যাখ্যা করলে কী হবে, ডেসক্রিপশন কী হবে, পারফরমেন্স মেড অন স্ট্রেস, এরকম লিখতে হবে। লেটার বক্স, এ বক্স টু পোস্ট লেটার, লেটার বক্স। এরকম করে যদি এরকম আসে নমিনাল কম্পাউন্ড, তাহলে এই ডেসক্রিপশনটা লিখতে হবে। এই দুটো আমি করিয়েছি আগে, ট্রাফিক পুলিশ, সিলিং ফ্যান আগে পরে করা আছে। এইভাবেই নমিনাল কম্পাউন্ড, খুব ইজি একটা টপিক, 9, 10 ইংরেজি গ্রামারে থাকে। বোঝালাম, পরিষ্কার হলো। এরকম করে নমিনাল কম্পাউন্ড কাকে বলে সেটা বললাম গল্পের মাধ্যমে। নমিনাল কম্পাউন্ড পরীক্ষায় কীভাবে আসতে পারে, এরকম করে ডেসক্রিপশন যদি দেয় সেন্টেন্স, সেখান থেকে নমিনাল কম্পাউন্ড তৈরি করতে এইভাবে করতে হবে। আর যদি নমিনাল কম্পাউন্ড দেয় তাহলে তার মিনিংটাকে এক্সপ্যান্ড করতে হবে,
বা ব্যাখ্যা করতে হবে। এবং নমুনা কম্পাস গঠন হয় কীভাবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু বলছি। নাউন প্লাস নাউন, যেমন ফুড যোগ বল, ফুটবল একসঙ্গে। নাউন প্লাস ভাব, যেমন সানরাইজ, সানরাইজ হবে সূর্যোদয়। নাউন প্লাস প্রিপোজিশন, মাদার ইন ল। প্রিপোজিশন প্লাস নাউন, যেমন আন্ডারগ্রাউন্ড। এইভাবে নমুনা তৈরি হয়, তবে এটা পরীক্ষায় আসে না, শুধু একটু জানার জন্য আমি বললাম। নমুনা কম্পাউন্ডস এইটুকু আজকে আমি ব্যাখ্যা করলাম। পরে আবার আরও বিস্তৃতভাবে কোনো একটি ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেবো আরও পরিষ্কারভাবে। তার জন্য আমার পেজ ফলো করতে থাকো এবং এই অংশটুকু ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, বাই।